রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে। দেশটির পরিস্থিতি জটিল হলেও এই সমস্যার সমাধানে তাদেরকেই জোর দিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি কথা জানিয়েছেন। 3 দিনের সফরে তিনি এখন ঢাকায় রয়েছেন। কাল তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে, জানাচ্ছেন নাদিয়া শারমিন। দেশে এবং বিদেশে রাজনীতি ও কূটনীতির নানান সমীকরণ, বিশ্বের নানা সমস্যার ভিড়ে দিন দিন কমছে রোহিঙ্গা সমস্যাটির প্রতি গুরুত্ব। এতদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও তাদের আশ্রয় দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মানবিক সহায়তার জন্য সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের নেয়া যৌথ সারাদান প্রকল্প জিআরপিতে জোগাড় হয়েছে 64% অর্থ। এর 54% যুক্তরাষ্ট্র একাই দিয়েছিল। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প USAID-এর অর্থায়ন বন্ধ করে দেয়ায় আটকে গেছে রোহিঙ্গা কেন্দ্রিক অনেক প্রকল্প। যদিও শুধু রোহিঙ্গাদের জন্য অর্থায়ন চালু রেখেছে যুক্তরাষ্ট্র। অথচ চলতি বছর জিআরপিতে রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের জন্য দরকার হতে পারে $932 মিলিয়ন। গত বছর এই চাহিদা ছিল $85 কোটি মতো। এ অবস্থায় আগামী মার্চে জেনেভায় রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য এই জিআরপিতে কাঙ্ক্ষিত তহবিল সংগ্রহ চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফিলিপ গ্র্যান্ডির এবারের বাংলাদেশ সফর। 3 দিনের সফরে বৃহস্পতিবার সকালেই তিনি দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। I express my gratitude to Bangladesh for continuing to host them in spite of its own challenges linked to the transition, of course. And we discuss also the importance, which I have always agreed with, to find solutions in Myanmar. Now, the situation in Myanmar is very difficult. There is a conflict going on, actually many conflicts going on, but we must insist to have a solution. তিনি জানান চলতি বছরের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে সাহায্য করবেন তারা। The government has proposed to organize the conference on the Rohingya situation in the next few months, and we will support that conference. Thank you very much. Thank you. এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাথে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে ভবিষ্যতে মিয়ানমার তাদের আর নাও নিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।